গাইস, আমি আজকে মিক্স পিকল বানাতে চলেছি। আমি নিয়েছি কাঁচা আম, কাঁচা লঙ্কা, রসুন, গাজর, আদা আর লেবু। এগুলোকে ভালো করে ধুয়ে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো জল না লেগে থাকে। এরপরে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এরকম একটা মিক্সিং বোল নিয়েছি যেটাতে আমি আচারটা রেডি করব। এবার আমি এর মধ্যে আমি যে সর্ষের তেলটা গরম করেছিলাম তার মধ্যে একটু হিং মিশিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেই তেলটা প্রথমে অ্যাড করছি। আমি তেলটাকে অ্যাড করেছি। এবার এর মধ্যে আমি এক এক করে কালো জিরে আর জোয়ান, লঙ্কার গুঁড়ো, বিট নুন সব অ্যাড করে নেব, সাদা নুন। আর যে আমি মশলাটা করেছি, একটা ভাজা মশলা করেছি, জাস্ট ধনে, জিরে, গোটা গোলমরিচ, মেথি আর মৌরি, এগুলো সবকে, আর শুকনো লঙ্কা, এগুলো নিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে বেটে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে আমি এই তেলের মধ্যে অ্যাড করে নেব। আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্পুনের মাধ্যমে। এর মধ্যে আমি এই যে ভাজা মশলাটা যেটা বলেছিলাম, এই যে আমি করে নিয়েছি, পুরো মিহি বাটিনি, এটাকেও অ্যাড করে নেব। আমি মশলাটাকে অ্যাড করে নিয়েছি। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি সবজিটাকে অ্যাড করব, পাঁচমিশালি সবজিটা। দেখো গাইস, আমি সমস্ত সবজি অ্যাড করে নিয়েছি। তো আমি এবার এই মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর সবার শেষে আমি ভিনিগার 1 কাপ মতো অ্যাড করব, যাতে আমি অনেক দিন অবধি এই আচারটাকে স্টোর করে রাখতে পারি। দেখো গাইস, আমার অলরেডি মশলা দিয়ে সবজিটাকে মাখানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, জানি না ফটোতে কেমন আসছে ভিডিওটাতে। তো এবার আমি সবার শেষে ভিনিগারটা অ্যাড করে নেব। তারপরে কিছুদিন এটাকে রোদে দিয়ে দিলে আমার আচারটা রেডি হয়ে যাবে। তো আমি এবার ভিনিগার অ্যাড করছি। গাইস, আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সমস্ত কিছু আমার মেশানো হয়ে গেছে। এবার এটা আমাকে রোদে কিছুদিন দিতে হবে যাতে আচারটা পুরো মজে যায়। তারপরে এটা খাওয়ার মতো রেডি হয়ে যাবে। তোমাদের সঙ্গে শেয়ার করে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।